আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। হে কৃষ্ণ ভক্তগণ, আদ্যকার এই মহতী ব্যাসাসনে যারা আসন অলংকার করে বসে আছেন, এনাদের কথা কি বলবো, শত সহস্র বদন দিলেও এনাদের মহিমা বলে শেষ করা যাবে না। জয় নিতাই। দেখুন কত দৈনতার মূর্ত প্রতীক, সাক্ষাৎ মহাপ্রভুর পার্শ্বদের বংশধর। আজ নয়ন ধন্য করুন, সার্থক করুন, পূর্ণ করুন। এ বাবাজি হলো যে বাসুদেব ঘোষ, আমাদের মহাপ্রভুর পার্শ্বদ। এই 64 মহন্তে আপনারা দর্শন করবেন সেই বাসুদেব ঘোষের বংশধর, 15তম বংশধর আদ্যকার আমাদের এই সভা স্থানে এই আসনে উপবেশন করে আছে। আজ প্রাণ ভরে সেই রূপ দর্শন করে স্ব নয়ন ধন্য করে নিন। রাধে রাধে। এবং শিক্ষা যে জগতে কেমন করে ভক্তদের, বৈষ্ণবদের সম্মাননা প্রদান করতে হয়, এমন শিক্ষা জগতে আর হবে কি না জানি না। এমন শুদ্ধ মহাত্মাদের কাছ থেকে আমাদের এই পরম পবিত্র ব্রতময় শিক্ষা গ্রহণ করা একান্তনীয় কাম্য, যা আমরা ইতোমধ্যে দর্শন করলাম। কত কৃপা! এই অধম কোনোদিন কল্পনাও করেনি যে এমন মহাত্মার দর্শন পাবে। কৃপা করে তার সেই কৃপামূরতি আশীর্বাদপূর্ণ শ্রীহস্ত এই অধমের মস্তকে রেখেছেন। জয় নিতাই গৌর হরিব হরিব। আর তারই পাশের স্থান অলঙ্কৃত করেছেন বাংলাদেশের আরেকজন স্বনামধন্য বক্তা, কোকিল পাখির মতো মিষ্টি কণ্ঠে গোবিন্দের, শ্রীমতী রাধারানীর, গৌরসুন্দরের অপূর্ব মহিমা কীর্তন যিনি বর্ণনা করে যাচ্ছেন। আপনারা বিগত দিনে আমাদের দাদাজি, প্রান্ত দাদাজির শ্রীবদনে মধুময় হরিকথা শ্রবণ করেছেন, আজও করবেন। আমি স্বল্প সময় যেহেতু দাদার অনুরোধে এসেছি, তাই তার আদেশ রক্ষার্থে এখানে বসেছি। কিন্তু এটা আমার বড় দৃষ্টতা দেখানো। এমন দুজন মহাত্মা এখানে থাকতে এখানে বসবার মতো কোনো অধিকার আমার নেই। অধিকার আছে এই চরণের পাশে বসবার, যদি তারা অনুমতি প্রদান করেন। জয় নিতাই। কি বলবো, আরেকজন আবার ওইখানে, ওই যে সোজাসুজি বসেছে, ওনার দেখলেই আমার ভয়ে গলা গলা যায় শুকায়ে। আমার জ্যেষ্ঠ গ্রুপ ভ্রাতা শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারী একেবারে সোজাসুজি বইছে। তো আজ এক আনন্দের হাট, এক পরম পাওয়া। আজ এমনই 3 মহাত্মার দর্শন আমরা একসাথে লাভ করলাম। এক দিব্য আনন্দ, এক দিব্য কৃপা, মহাপ্রভুর অপার মহিমা। জয় নিতাই। তো চলুন আমরা আর এই মূল্যবান সময়গুলো নষ্ট করব না। বাবার মুখে, দাদার মুখে আমরা মধুময় কথা শুনব। তো তার প্রারম্ভে আমি একটি শ্লোক পাঠ করছি, যেই শ্লোকের মধ্যে দিয়ে আদ্যকার এই হরিকথার শুভ সূচনা করছি। জয় নিতাই। এখানে যারা সমবেত হয়েছেন অধিকাংশদের শ্রী গুরুদেবের ধাম, স্ব গুরুধামে অনেকে এসেছেন। কারো বা গুরুধাম নয়, কিন্তু এমনটা ভাবা যাবে না। আমাদের সকলেরই ভাবতে হবে আমরা সবাই গুরুদেবের ধামে এসেছি। কারণ নিজের গুরুদেবের ধাম মানে শুধু সেটাই শ্রী গুরুদেবের ধাম নয়। এ জগতে যতেক গুরু আছে সবই আমার নিত্যানন্দ প্রভুর অংশ। তাই আজ আমরা সকলে গুরুধামে এসেছি। সেই গুরুধামে আজ আমরা
গুরুদেবের কথা শ্রবণ করব। জয় নিতাই। আজ যেই গুরুধামে আমরা এসেছি, এই গোপাল শ্রী শ্রী গোপাল গোপীনাথ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ দাস ব্রহ্মচারী, যিনি আমাদের সনাতনী বাংলাদেশের সনাতনীদের জন্যে এক অমূল্য বললে কি হবে, কোন বিশেষণ দেব জানি না, এমন রত্ন বাঙালিরা না পেয়েছে আর না কোনো দিন পাবে, যার জন্যে আজও আমরা সগৌরবে বাংলায় দাপটের সাথে টিকে আছি। আজ তারই অঙ্গনে, তারই ভজনের স্থলে আমরা সকলে উপনীত হয়েছি তার অপার করুণা কৃপা আশীর্বাদ লাভের জন্যে। জয় নিতাই। তাই চলুন আদ্যকার আমাদের আলোচ্য বিষয়বস্তু হোক গুরু মহিমা। একদিন নৈমি শরণ্যবনি সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন শাসনে, শ্রোতাশানে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি, এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবে যতেক যন্ত্রণা। ভাগবত কথামৃত পরমা মধু, যেই জন করে শ্রবণ সে বড় চতুর। ভগবত কথামৃত যার কর্ণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভগবত কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে কোনি সহস্র প্রণাম। আমি সহস্র প্রণাম। চিন্তামণি লকসুখম সুরাদ্রহ স্বর্গ স্বাম পদম প্রযচ্ছতি গৃহা প্রেত বৈকুণ্ঠম যোগে দুর্লভ। ধ্যান দিন ভাগবতের এই শ্লোক আমাদের কি বললেন।
চিন্তামণি লোকসুখম। এ জগতে এই মনুষ্য জাতিকে, এই লোক সকলকে, এই পৃথিবীর লোককে, এই মনুষ্য লোককে কেউ যদি সুখ দিতে পারে, এই মনুষ্য জাতির চাওয়া পাওয়া কি? এদের চাওয়া পাওয়া হলো যত পায় তত চায়, কোনো থামাথামি নেই। যত পাবে ততই এরা চাইতে থাকবে। তাই এদের এই চাওয়া পাওয়া ধ্যান দিবেন, মনুষ্য জাতি আর ভক্তদের এক করে ফেলবেন না। ভক্ত মনুষ্য জাতি হয়ে আগে মানুষ হতে হয়, ভক্ত প্রথমেই নয়। আগে এই দুর্লভ মানব জন্ম পেয়ে, এ জন্ম পেয়ে আগে মানুষ হতে হয়। আর মানুষ না হলে কোনো দিন ভক্ত হওয়া যায় না। এ জগতে একটা গরুর বাচ্চা জন্মালে গরু হয়, একটা ছাগলের বাচ্চা জন্মালে ছাগল হয়, একটা ভেড়ার বাচ্চা জন্মালে ভেড়া হয়, কিন্তু একমাত্র মানুষের বাচ্চা জন্মালে কোনো দিন মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। তো আমাদের চাওয়া পাওয়াগুলো কি? ধন সম্পদ, টাকা পয়সা, কত কি একের পর এক চাওয়া পাওয়া। বলে এই চাওয়া পাওয়াকে যদি কেউ পূর্ণ করতে পারে, তাহলে একটা পাথর আছে, পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। পরশ পাথরের নাম শুনেছেন? পরশ পাথর এর কাজ কি? লোহার সাথে পাথরটা ছোঁয়া লাগালে সঙ্গে সঙ্গে লোহাটা কি হয়ে যায়? জোরে বলবেন মা, কি হয়? সোনা হয়ে যায়। বড় মূল্যবান পাথর হলো পরশ পাথর। বলে লোহার সাথে লাগানোর সাথে সাথেই লোহাটা সোনা হয়ে যায়। বলে পরশ পাথরের থেকে আরেকটা মূল্যবান পাথর আছে, এই পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। বলে এ পাথরের কাজ কি? বলে পরশ পাথরের তো ছোঁয়া লাগাতে হবে, লোহার কাছে নিয়ে যেতে হবে, নিয়ে ছোঁয়া লাগালে তারপরে লোহা সোনা হয়। আর চিন্তামণি পাথর এমন এক পাথর, ও পাথরটা বুকের কাছে নিয়ে যা চিন্তা করবেন সঙ্গে সঙ্গে হাজির। চিন্তামণি পাথর বুকের কাছে নিয়ে চিন্তা করুন, 10 কিলো সোনা লাগবে, সঙ্গে সঙ্গে 10 কিলো হাজির। তাই যত চাওয়া পাওয়া এগুলো যদি কেউ পূর্ণ করে দিতে পারে, তাহলে সে হলো চিন্তামণি পাথর। তাই বলল চিন্তামণি লোক সুখম। এই লোক জাতিকে যদি কেউ সুখ দিতে পারে, এই চাওয়া পাওয়ার সুখ, তাহলে সেটা হলো চিন্তামণি পাথর। কারণ এর কাছে যা চাবে তাই পাবে। সুরাড্রাহ স্বর্গ স্বান্ততম। স্বর্গে যত চাওয়া পাওয়া আছে সেটা একটা গাছ, ও গাছটার নাম হলো কল্পবৃক্ষ। কি নাম? স্বর্গের দেবদেবীদের যা লাগে ও কল্পবৃক্ষের কাছে গিয়ে যা চায় সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেয়। ও গাছটার হলো এই ক্ষমতা, স্বর্গের সব চাওয়া পাওয়া পূর্ণ করে দেয় ওই গাছটা, আর তার নাম কল্পবৃক্ষ। আর পৃথিবীর চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেয়, ওর নাম হলো চিন্তামণি বৃক্ষ, পাথর। তো এ জগতে কল্পবৃক্ষ কিন্তু 3খানা, 1খানা নয়। একটা আছে স্বর্গে কল্পবৃক্ষ, ওটার কাছেও যা যাইবেন তাই পাবেন। আর পৃথিবীতে আছে 2খানা কল্পবৃক্ষ। পৃথিবীতে কয়খানা কল্পবৃক্ষ আছে? এই 2খানা বৃক্ষের কাছেও যা চাইবেন তাই পাবেন। এই 2খানা কল্পবৃক্ষের নাম কি? প্রথম কল্পবৃক্ষ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। বলে পৃথিবীতেও একটা কল্পতরু আছে, তার নাম হলো শ্রী গুরুদেব। বলে আরো একখানা আছে, আরেকটার নাম জানেন? বাঞ্ছা কল্পতরুর ভাষ্য কৃপা সিন্ধু ভয়েবচ। আরেকটা কল্পবৃক্ষ হলো বৈষ্ণব। 2টো কল্পবৃক্ষ, স্বর্গে আছে একটা আর পৃথিবীতে আছে 2টা। একটা হলো গুরু, আরেকটা হলো বৈষ্ণব। তাই সাবধান, ওই 2 কল্পবৃক্ষের কাছে চাওয়ার বেলায় সাবধানে চেয়ে।
এই দুই কল্পবৃক্ষ গুরু আর বৈষ্ণব, এই দুই জনের কাছে যদি কিছু চাও তবে ভেবে চিনতে চেও, ধন মানে পুত্র পরিজন চেও না। অজীব এই দুই কল্পবৃক্ষের কাছে অনাবরত কৃষ্ণ ভক্তি চাও, এই দুই কল্পবৃক্ষের কাছে সাধু সঙ্গ চাও, এই দুই কল্পবৃক্ষের কাছে যেন প্রসাদী হতে পারি এই প্রার্থনা চাও, এই দুই কল্পবৃক্ষের কাছে যেন গুরু গোবিন্দের সেবায় লাগতে পারি এই প্রার্থনা চাও। না বুঝে চেও না, এই দুটা কল্পবৃক্ষ এদের কাছেও যা চাইবে তাই পাবে, কিন্তু বুঝে শুনেছে নিও, না বুঝে এদের কাছে কিছু চেও না। তাই স্বর্গের সম্পদ ওই কল্পবৃক্ষ। এবার কি বললেন? বৈকুণ্ঠম যোগী দুর্লভম, যোগীগণের কাছে ভক্তগণের কাছে ও চিন্তামণি পাথরও কিছু না, আর ও কল্পবৃক্ষ তাদের কাছে কিছু না। এ জগতে ভক্তবৃন্দের কাছে কি, হ্যাঁ, যোগীমুনি ঋষিদের কাছে কি, যোগী দুর্লভম বৈকুণ্ঠম, তাদের কাছে দুর্লভ ধন হলো বৈকুণ্ঠ। আমার গোবিন্দের ধামে যাওয়া, আমার গোবিন্দের সেবা করা, ধ্যান দিন। বৈকুণ্ঠ মানে আবার এটা ভাববেন না ওখানে গিয়ে সুখ শান্তি করবে, ওটা মানে ভক্তদের কাছে বৈকুণ্ঠ নয়। ওই বৃন্দাবনে ভক্তদের কাছে বৃন্দাবন নয়, এ জগতে যারা প্রকৃত ভক্ত তাদের কাছে বৃন্দাবন এটা, এটাই তাদের কাছে বৃন্দাবন। বারবার যেন এই ভক্ত সঙ্গে মধুর বৃন্দাবনে আসতে পারি। তাদের কাছে ওই বৃন্দাবন আসল নয়, তাদের কাছে আসল হলো এই বৃন্দাবন। প্রভু বারবার যেন এই ভক্ত বৃন্দাবনে আসতে পারি, এখানে এসে যেন তোমার মধুময় কথা শ্রবণ করতে পারি। ও প্রভু এখানে এসে যেন দুর্লভ ভক্তের চরণ ধুলা লাভ করতে পারি। ও গোবিন্দ এখানে এসে শুদ্ধ ভক্তের পরশ নিয়ে যেন এই দেহকে পূর্ণ করতে পারি। মাধব মাধব ও হে ভবপারের কান্ডারি মাধবামা। ভক্তদের কাছে পরম পাওয়া, পরম প্রিয় হলো এই বৈকুণ্ঠ মধুময় বৃন্দাবনে গমন। বলি এটা কি করলে পাওয়া যায়? এই বৈকুণ্ঠে কি করলে যাওয়া যায়? এই শ্লোক বললেন, প্রযোচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। বলে ধ্যান তপস্যা করলে হয়তো চিন্তামণি পাথর পাবে, ওই স্বর্গের কল্পবৃক্ষ পাবে, কিন্তু বৈকুণ্ঠে যেতে হলে ধ্যান তপস্যা করে যাওয়া যায় না। বলে বৈকুণ্ঠে যেতে হলে কি করতে হয়? প্রযোচ্ছতি গুরু প্রীত, শ্রী গুরুর সেবা করতে হয়, শ্রী গুরুর বাক্য অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আর গুরু বাক্য পালন করে যদি গুরুর মুখ নির্দিষ্ট বাক্য সত্যজ্ঞানে পালন করতে পারো, তাহলে অনায়াসে বৈকুণ্ঠে যেতে পারবে। গুরু বন্দনায় বললেন, সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস,
যিনি সত্যজ্ঞানে গুরুর বাক্য বিশ্বাস করতে পারে, আজ হোক কাল হোক তার ব্রজভূমে বাস হবেই হবে। ধ্যান দিন ওমা, এ জগতে গুরুবরণ করবার আগে বড় সাবধানতা অবলম্বন করবেন, কারণ কলিযুগ তো। এই কলিযুগে সাধু গুরু বৈষ্ণব এগুলো চেনা বড় দায়, তাই খুব সাবধান হবেন। আজ আমরা আরও কিছুটা দূরে আগাতে পারতাম, আরও কিছুটা দূরে আমরা এগিয়ে যেতে পারতাম, শুধু পারছি না কিসের জন্যে? কিছু লোভী গুরুর জন্যে। তাই মহাজন বললেন, লোভী গুরু কামি চেলা দুজনাই নরকে গেলা। গুরুর মনে যদি লোভ থাকে আর শিষ্যের মনে যদি কামনা থাকে, দুজনারই নরকবাস হয়ে যায়, হয়ে যায়। আর যেখান থেকে আসলাম আমরা শিখাচ্ছি যে কি করে সামনের দিনে আরও একাদশী ব্রত আগানো যায়। এ জগতে কিছু কিছু গুরুদেব আছে, শিষ্যদেরকে বলছে একাদশী টাকাদশী লাগে না, আমাদের কোনো একাদশী লাগে না। হ্যাঁ, এরা গুরু সেজে বসে আছে। হ্যাঁ, শিষ্যদেরকে শিখাচ্ছে একাদশী লাগে না, ও নিরামিষ খাওয়া আবার কি, ও সব কিছু লাগে না। খাওয়ার সাথে আবার ভজনের কোনো সম্পর্ক আছে নাকি? যা পাবে তাই খাবে। তো এমন যদি হয়, তাহলে গুরুর দশা যদি এমন হয়, তাহলে সেই শিষ্য আর কোনোদিন ভক্তিপথে আসতে পারে? এক কানায় আর আরেক কানাকে কি পথ দেখাবে? হ্যাঁ, এর জন্যে লালন গান লিখেছে, এ তো দেখি কানার হাট বাজার, সব কানায় কানায় ভরে গেছে, কানায় 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 ভরে গেছে। বুঝতে পারছেন? কানায় কানায় মানে সব কানা অন্ধ, কানায় কানায় মানে এক তিলও ফাঁকি নাই, সব ভরে গেছে। কানায় 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 ভরে গেছে। শিষ্যদেরকে অনুমতি দিচ্ছে, আটা খাও, একাদশীর দিন আটা খাও, আটাদশী করিতে করিতে একদিন একাদশী হইবে। তো এই যদি দেয় তাহলে অনুমতি, তাহলে কি করবে তারা একাদশী? এমন কিছু জনার জন্যে আজ যেটুকু সামনের দিকে আগানো যাবে সেটুকু আর সম্ভবপর হচ্ছে না। তাই বড় সাবধান থাকবেন, এমন লোভী গুরুদের থেকে বড় সাবধান থাকবেন। এদের জন্যে আজ আমরা বিপদগ্রস্ত। হ্যাঁ, ওই যে আমি পাঠে মাঝে মাঝে বলি না, গুরুর যদি লোভ থাকে, গুরু গেল শিষ্যের বাড়িতে, এবার শিষ্যের গুরুর মনের ভিতরে লোভ, এবার শিষ্যের বাড়িতে গিয়ে বলছে বাবা মাছ আনো। শিষ্য বলছে গুরুদেব মাছ খায়, গুরু গোসাই আবার মাছ খায়। গুরুদেব ধমক দিয়েছে, গুরুর উপরে কথা। গুরুদেব বলেছে মাছ আনতে তো নিয়ে আসো, তুমি কি জানো? শিষ্য বলছে গুরুদেব আমি তো জানি গুরু গোসাইরা নিরামিষ খায়, তারা আবার মাছ খায়। গুরুদেব বলে তুমি জানো মাছের মধ্যেও নিরামিষ আছে? শিষ্য তো অত পড়াশুনো জানে না, তো বলে মাছের মধ্যে আবার নিরামিষ হয়? গুরুদেব বলে তাহলে শোনো, বেদে আছে। কি আছে? বেদের মধ্যে লেখা আছে। গুরুদেব বলছে বেদের মধ্যে লেখা আছে কি? রুহিতস্য কাতলস্য মৎস্যরাজা ইলিতস্য গলদাস্য পাবদস্য এবচ বোয়ালস্য। মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। গুরুদেব বলছে বেদে আছে 6 প্রকারের মাছ নিরামিষ। হ্যাঁ, বোঝেন মা? শিষ্যকে বুঝাচ্ছে। হ্যাঁ, কি বলছে? বলছে রুহিতস্য মানে রুই মাছ, কাতলস্য মানে কাতল মাছ, মৎস্য রাজা ইলিতস্য ইলিশ মাছ, গলদাস্য পাবদস্য গলদা মাছ পাবদা মাছ, আবার আবার যোগ করেছে এ বচ মানে এবং বোয়ালস্য মানে বোয়াল মাছ। মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। নিরামিষ। শিষ্য তো লাপিয়ে তাপিয়ে যায় কি কঠিন শ্লোক রে বাবা, তার মানে সত্যিই এই 6 প্রকারের মাছ নিরামিষ। এমন শয়তান এখনো আছে বাংলাদেশে।
হ্যাঁ, অভাব নাই এগুলোর। হ্যাঁ ওমা, শিষ্য তো আর জানে না, এর জন্যে এগুলোরা কি করে জানেন, একটু হলেই বলে বেদে আছে, বেদে আছে। তাই আমি আবার একখানা, বেদ কয়খানা জোরে বলবেন, কয়খানা? 4খানা। কি কি জোরে বলুন? ঋক, সাম, যজুর। আর আমি বলি না না, কলিযুগে আরেকখান বাড়ছে বেদ, ওর নাম হলো ইচ্ছা বেদ। কি বেদ? ওই যা মনে চাই ইচ্ছা লয় সব বেদে আছে। শিষ্যকে এমন বুঝিয়ে দিয়েছে, আর শিষ্য তো বোঝে না, ও তো আর অত গ্রন্থ জানে না। তাই খুব সাবধান, এমন গুরুর পাল্লায় যেন পড়ো না, এমন গুরুর পাল্লায় যেন পড়ো না। গুরু বরণ করার আগেই বিবেচনা করে নিও। হ্যাঁ, কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস। ওই গুরুদেব কানে একটা পিস করে কি বলে গেল, বছরে বছরে এসে একবার চান্দা নিয়ে চলে যাচ্ছে। না জপ, না আহ্নিক, না মালা, না তিলক, দীক্ষা শিক্ষা নিয়ে শ্রাদ্ধ খাচ্ছে, মাছ দিয়ে বিয়ে খাচ্ছে লাফিয়ে ঝাঁপিয়ে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর যদি বাধা দিতে যায়, গুরুদেব বাধা দিতে যায়, আবার কাছে দীক্ষা নিলে এসব করা যাবে না, তাহলে তো ওই গুরুর আর অত বেশি শিষ্য হবে না। আমরা বড় বিপদে আছি, শিষ্য বাড়ানোর তালে আছি, কিন্তু মানুষ করার তালে নেই। তাই এমন গুরুদের থেকে সাবধান হন। জীবনে সদ্গুরু নির্বাচন করুন, সেই গুরু, যেই গুরু অন্যায়কে ভয় পায় না, যেই গুরু গোবিন্দের প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করে না, যেই গুরুদেব পথ দেখায়, নাম ছাড়া গতি নেই, যেই গুরুদেব শিখায় আমার গৌর নিতাইর ভজন শ্রেষ্ঠ, ইহা ছাড়া অন্য কিছু নয়, তেমন সদ্গুরুর চরণ আশ্রয় করুন। আজ আমরা তেমনই এক সদ্গুরুর আঙিনায় উপনীত হয়েছি। এ জীবন ধন্যপূর্ণ যে আমরা এমন সদ্গুরুর ভজনের স্থলিতে সবাই আসতে পেরেছি। জয় নিতাই। তাই সত্যজ্ঞানে গুরুবাক্য যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। ও মা, তাই গুরুজ্ঞান গুরুবাক্য বিশ্বাস করবেন, কিন্তু তা যেন শাস্ত্রসম্মত হয়, ওই রুহিতস্য কাতলস্য যেন না হয়। ও কথা বিশ্বাস করতে যাবেন না, একটু চোখটা খুলুন, একটু গ্রন্থের দিকে তাকান। তিনি যা বললেন তা গ্রন্থে আছেন কি না, তিনি এর জন্য বিবেচনা করে সদাচার নিষ্ঠাযুক্ত আচরণ দেখে শ্রী গুরু গ্রহণ করুন, নইলে বড় ভয়ঙ্কর অবস্থা। ধ্যান দিন গুরুবাক্য কেমন হয়। জয় নিতাই। আমাদের সময় স্বল্প, আমার দুই বাবা আলোচনা করবে এরপরে, তাই ছোট্ট একটু উপমার মধ্যে দিয়ে আমি আমার আলোচনার বিশ্রাম দেব। গুরুবাক্য কেমন করে বিশ্বাস করতে হয়। পুরাকালে এক পরম ভক্ত ছিলেন, ভক্তের নাম দীননাথ। দীননাথ সদ্গুরুর সন্ধান করেন, সমস্ত জায়গায় সদ্গুরুর সন্ধান করেন, কিন্তু সদ্গুরুর সন্ধান পায় না। এ জগতে সদ্গুরুর কতগুলো লক্ষণ হয়। কি লক্ষণ? তাদের মনে কোনো লোভ থাকে না, তার সদ্গুরুর কোনো লোভ থাকে না, সুখ দুঃখ ওসব তাদের স্পর্শ করতে পারে না। সদ্গুরু সদা গোবিন্দ চিন্তা করে, গোবিন্দের প্রসাদ বই অন্য কিছু স্পর্শ করে না। তো দীননাথ একজন সদ্গুরুর সন্ধান করছে। জগতে যারা সদ্গুরু তারা কোনোদিন শুধু শিষ্যের কথা ভাবে না, সদ্গুরু জগতের প্রত্যেকটি প্রাণীর মঙ্গলের কথা ভাবে, প্রত্যেকটি প্রাণীর মঙ্গলের কথা ভাবে। আজ বললাম কেন, আমি সব জায়গায় সবাইকে সদ্গুরু বলি না। আজ এখানে যে এসেছি এক সদ্গুরুর ভজনের স্থলিতে এসেছি। সদ্গুরু শুধু শিষ্যের কথা ভাবে না, প্রত্যেকটা প্রাণীর মঙ্গলের কথা ভাবে। আজ শ্রীল গোপীনাথ ব্রহ্মচারী তিনি শুধু তার শিষ্যদের কথা ভাবছে না, বাংলার প্রত্যেকটা সনাতনীদের কথা তিনি ভাবছেন।
প্রত্যেকটা সনাতনীদের বিপদে তিনি সবার আগে এসে দাঁড়াচ্ছেন। এ সদ্গুরুর লক্ষণ। আজ দীননাথ এক সদ্গুরুর সন্ধান করছেন। দীননাথের সহধর্মিণী মালতী, তার দুটো সন্তানও রয়েছে। তাদের ঘর বাড়ি নেই, জায়গা জমি নেই, তাই ওই নদীর পাশে যে চর হয় ওর মধ্যে একটু ঝুপড়ি বেঁধে ওর মধ্যে দুটো সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন, আর অনাবরত আমার গোবিন্দের নাম করে। বলে এ জগতে সদ্গুরুর সন্ধান দিতে পারে কে? নাম। অনাবরত নাম করতে থাকো, নামে নামি নামে নামি। ভগবান তিনি রয়েছেন ওই গোলকে। বলে তাকে যদি কেউ নামাতে পারে তাহলে সে হলো নাম। নামে নামি নামে। আর গুরুদেব তো অন্য কেউ নয়, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। গুরুরূপ ধরি। দীননাথ সদ্গুরুর সন্ধান করছে আর বদনে নাম গাইছে। বলে এই নামই আমায় সদ্গুরুর কাছে নিয়ে যাবে। তাই হে কৃষ্ণ ভক্তগণ, অনাবরত নাম করুন, জপ করুন। এই নাম, এই জপ একদিন আপনাকে সদ্গুরুর কাছে নিয়ে যাবে। ওই ভাঙা ঝুপড়ি ঘরের মধ্যে বসে দীননাথ দুটি নয়নের জলে প্রভুকে ডাকেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই গাইবেন মদন ভরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। হরি বল হরি বল। হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলে এই নাম করলে সদ্গুরুর কৃপা পাওয়া যাবে? মহাজন বললেন হ্যাঁ, এই নামেই একদিন সদ্গুরু তোমার কাছে নেমে আসবে।
বলে কত নাম করলাম, কই এলো না তো। বলে আসবে, ওই গুরুদেবকে আনতে একটা নৌকা পাঠাতে হবে, নৌকাটার নাম হলো নাম। একটা নৌকা পাঠিয়ে দাও, নৌকাটার নাম হলো নাম, নামের নৌকা পাঠাও। আর নৌকা চলতে গেলে তো জল লাগবে, জল না হলে তো নৌকা চলে না। তাই দুই নয়নের জল দিয়ে আজ নামের নৌকা ভাসিয়ে দাও। দুই নয়নের জল দিয়ে হাগৌর হানিতাই বলে ডাকো। ডাকো। ওই দুই নয়নের জলে যদি নামের নৌকা পাঠাতে পারো, পারো একদিন ওই নয়নের জলের স্রোতে সদ্গুরু এসে তোমার কাছে ধরা দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। দেখতে দেখতে ওই দীননাথ সারাক্ষণ অমন করে নাম করে, আর যেখানে সাধু সঙ্গ হয় ওখানে ছুটে যায়। আজ সাধু সঙ্গ আর নাম, এই দুইয়ের মধ্যে দিয়েই সদ্গুরু বৈষ্ণবের কৃপা সন্ধান পাওয়া যায়। আজ তাদের গ্রামে এক গুরু আসলেন, সদ্গুরু তিনি। সদ্গুরুদেব যখন ওই গ্রামে আসলেন, দীননাথ যখন ওখানে গেলেন, আহা, তার বদন দর্শন করেই মুখে নাম আসছে। মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। বলে বৈষ্ণব চিনব কি করে? যাহারে দেখিয়া বদনে আইসে হরি নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যার বদন দর্শন করলে পরে, যার আচার আচরণ দেখলে পরে বদন বলে উঠে রাধে রাধে, গৌর গৌর, নিতাই নিতাই, তাকে তুমি বৈষ্ণব বলে জেনো। আজ ওই তাদের গ্রামে যে বাবাজি এসেছে, লুটিয়ে পড়লেন দীননাথ। গুরুদেব, আমি কতদিন ধরে এমন এক সদ্গুরুর সন্ধান করেছি, আজ আমার কত ভাগ্য, আজ আমি সদ্গুরুর সন্ধান পেলাম। এবার আমায় কৃপা করুন, আমায় দীক্ষা দিন। গুরুদেব বললেন, বেশ বাবা, তবে তাই হোক। শোনো, মরে যাবে, তাও গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবে না। সদ্গুরুদেবের আজ্ঞা, মরে যাবে কিন্তু তাও গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবে না। দীননাথ মাথা পেতে নিলেন, গুরুদেব যেন আপনার এই আজ্ঞা পালন করতে পারি। শোনো বাবা, কোনো সময় যেখানে সাধুসঙ্গ হবে, যেখানে হরিবাসর হবে, নাম হবে, হরিকথা হবে, সেখানে শত কাজ থাকলে ছুটে যাবে। ওই হরিকথায় যেন অনাবরত মতি থাকে, ওখান থেকে যেন মতি না যায়। শুনবে, একবার ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে। শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বিরহে পাগলিনী, কতজনার কাছে গেল, আমায় কৃষ্ণ এনে দে, কৃষ্ণ এনে দে, কিন্তু কেউ পারল না। তাই রাধারানী আমার বৃন্দা দেবী তুলসীর কাছে গেলেন। ও তুলসী,
এ জগতে তুই ছাড়া কেউ কৃষ্ণ দিতে পারে না। ওমা তুলসী ছাড়া কেউ গোবিন্দ দিতে পারে? যার কণ্ঠে তুলসীর মালা নেই, হাজার কৃষ্ণ ডাকলেও কৃষ্ণ তাকে ধরা দেবে? যে তুলসী তলায় জল দেয় না, হাজার কৃষ্ণ ডাকলেও কৃষ্ণ তার ডাকে কোনো দিন সাড়া দেবে না। হরি হরি বল। তাই রাধারানী আমার তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী আমায় একটু কৃষ্ণ দর্শন করিয়ে দে। আমার যে কৃষ্ণ বিরহে প্রাণ যায় সখী, সখী রে আমায় একটু কৃষ্ণ দর্শন করিয়ে দে। তুলসী বলছে, ও রাধে আমি তোমায় কৃষ্ণ দর্শন করিয়ে দেব। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্বর, জয় জয় শ্রী গুরু প্রীতি প্রেমানন্দ। হরি হরি বলমান, হরি 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 বল। হরি বল। মনানন্দে প্রেমানন্দে হরি বল। জয় নিতাই, মহতের মহিমা। এই হলো শিক্ষা মা, এই হলো সদ্গুরুর শিক্ষা। জয় নিতাই। আজ শ্রীমতী রাধারানী আমার প্রেম বিরহে আকুল বেকুল হয়ে তুলসীর কাছে গেলেন। সবাই মিলে আমরা, গুরুদেব আসছেন তো, সবাই মিলে সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব, গুরুদেব 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 গুরুদেব, গুরুদেব 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 গুরুদেব, গুরুদেব গুরুদেব গুরুদেব, গুরুদেব 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 গুরুদেব। গুরুদেব গুরুদেব। জয় নিতাই। ধ্যান দেই আমরা আমাদের আলোচনার দিকে আবার লক্ষ্য রাখি। আজ কৃষ্ণ বিরহে পাগলিনী শ্রীমতী রাধারানী বৃন্দা দেবীর কাছে গিয়ে প্রার্থনা করছে, বৃন্দে একটা বার আমায় কৃষ্ণ দর্শন করিয়ে দে। তুই ছাড়া আর আমায় কে কৃষ্ণ দর্শন করাবে? চাতুরা বৃন্দা বলছে, রাধে কতজনার কাছে তো গেলি, সবার শেষে আমার কাছে আসলি। তবে বেশ, আমি তোকে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে পারি, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? হ্যাঁ, আমি তুলসী, আমায় বিনিময়ে কিছু না দিলে কৃষ্ণ দর্শন করাই না। বল, আমি যদি তোকে কৃষ্ণ দর্শন করাই তুই আমায় কি দিবি? রাধারানী বলছে, দেখ আমি আর কি দেব তোকে? তুলসী বলছে, দেখ আমাকে দামি কিছু দিতে হবে। রাধারানী শত চিন্তা করে ভাবলেন, কি আছে আমার কাছে দামি? এ জগতে গোবিন্দ ছাড়া তো আর আমার কাছে দামি কিছু নাই। তুলসী বললেন, রাধে ভেবে চিন্তে যদি দিতে পারিস তাহলে তোকে কৃষ্ণ দর্শন করিয়ে দেব। কি করলেন জানেন?
রাধারানী কিছুটাক্ষণ ভেবে বললেন, দেখ তুলসী, আমার কাছে একটা গজমতি হার আছে। গজমতি হার কাকে বলে মা? 1,00,000 হাতি দেহ ত্যাগ করলে তার মধ্যে দিয়ে একটা মতি পাওয়া যায়, মানে মুক্তা। এমনি 108টা মতি দিয়ে হয় একটা গজমতির হার। বড় দুর্লভ। হ্যাঁ, হিসাব করুন, 1,00,000 হাতি থেকে মতি পাওয়া যায় একটা, তার মানে 108 লক্ষ হাতি থেকে একটা গজমতির হার হয়। রাধারানী বললেন, দেখ তুলসী, আমার কাছে এই দুর্লভ হার আছে, গজমতির হার। যদি আমায় কৃষ্ণ দর্শন করিয়ে দিতে পারিস, এই গজমতির হারটা আমি তোকে দিয়ে দেব। এই গজমতির হারটা আমি তোকে দিয়ে দেব। রাধারানী বললেন, এই হার তোর, যদি আমায় একবার কৃষ্ণ দর্শন করিয়ে দিস। বৃন্দা দেবীর 2 নয়নে জল। তুলসী বলছে, রাধে, আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াই, এত মূল্যবান এত দামি হার আমি কোথায় রাখবো? এত মূল্যবান হার রাখার আমার জায়গা নেই। তার থেকে একটা কাজ কর, তুই আমায় কি দিবি? রাধারানী বললেন, গজমতি হার। ধ্যান দেবেন, 3টি শব্দ, গজমতি হার। বৃন্দা দেবী বললেন, ও রাধে, আমায় আগেও না পরেও না মধ্যের অংশটুকু দিয়ে দে। আমায় আগেও লাগবে না পরেও লাগবে না, মধ্যের অংশটুকু দে রাধে। রাধারানী বললেন, বুঝলাম না রে তুলসী। বলে, তুই আমায় গজমতি হার দিবি তো? আমার গজও লাগবে না আর হারও লাগবে না, ওই আগের অংশ গজ লাগবে না, শেষের অংশ হারও লাগবে না, আমায় শুধু মধ্যের অংশটুকু দে। রাধারানী বলল, মানে? বলে, মধ্যে আছে মতি। আজ তুলসী বৃন্দায় আমার রাধারানীর চরণে লুটিয়ে পড়ে বলছে, রাধে রে, আমায় আর কিছুর দরকার নাই, দরকার নেই, শুধু আমায় মতি দে, মতি দে রে। রাধারানী বললেন, কোন মতি? বৃন্দা দেবী বললেন, আমায় ভক্ত চরণে মতি দে রে। ভক্ত চরণে আমায় মতি, সখী আমায় মতি দে রে। আমায় ভক্ত চরণে মতি দে রে। আমায় ভক্ত চরণে মতি দে রে। ওহে আমার রাধারানী, আমায় ভক্ত চরণে মতি দাও রে। ওহে আমার, হরি বল হরি বল। ওহে আমার, রাধে রাধে। আমার রাধা রানী, আমায় ভক্ত চরণে সখী একবার মতি, মতি দে রে। যেন নয়নে জলে রাধে ভাসতে পারি, আমি যেন 2 নয়নের জলে সখী ভাসিতে পারি। যেন নিতাই গো বলতে পারি, আর নয়নে জলে ভাসতে পারি।
ওরে মুখে যেন হানিতা মুখে হাগো হাগৌর বলে গৌর হরি গৌর হরি গৌর হরি। সখী রে জননীতা বলে আমি ভাসিতে পারি। ও আমার রাধারানী, আমার গজমতির হার চাই না, চাই না শুধু আমার মতি চাই। ওই ভক্ত চরণে গুরু চরণে যেন আমার মতি থাকে, মতি থাকে আমার মনে যেন অভিমান আসে না, আসে না। আমি অভিমান শূন্য হয়ে যেন ভক্তের ধুলা মাখতে পারি, যেন এই ভক্তের ধুলা আমি মাখিতে পারি, যেন প্রেমালিঙ্গন করিতে পারি। ও যেন প্রেমালিঙ্গ আমি করতে এই পারি। ভক্তের ধুলা মাখতে পারি, এই ভক্তের ধোলা মাখতে পারি, যেন প্রেমালিঙ্গন করিতে পারি, যেন প্রেমালিঙ্গন করতে পারি। আমায় এই মতি দাও রাধে, যেন আমি অভিমান শূন্য হই, উঁচু নিচু বড় ছোট কোনো কিছু যেন আমার মনে আসে না। আমি সবার হৃদয় মাঝে যেন চৈতন্য দেখতে পাই, আর হৃদয় মাঝে চৈতন্য দেখে যেন ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারি, ধরিতে পারি। আজ গুরুদেব বলছে, দীননাথ আমার কাছে দীক্ষা নেবে? তবে শোনো, আগে দিয়ে পরে খা, তারে পরে দীক্ষা। আগে পরে দিয়ে খাও তারপরে দীক্ষা, আগে দিয়ে পরে খা, তারে পরে দীক্ষা। বলি আগে পরে দিয়ে খাও তার নাম দীক্ষা। গুরুদেব বলছেন, শোন বাবা, আগে দিয়ে পরে খা, তারপরে দীক্ষা। আগে গোবিন্দকে দিয়ে খা, অর্থাৎ প্রসাদী হ, তারপরে তোর দীক্ষা। পারবি প্রতিদিন ভগবানকে নিবেদন করে প্রসাদ করতে? তীররাজ বলল, হ্যাঁ গুরুদেব পারবো। সাধুসঙ্গ করতে পারবি? হ্যাঁ পারবো। জপ করতে পারবি? হ্যাঁ পারবো। গুরুদেব দীক্ষা দিলেন, নে এই মন্ত্র গিয়ে নিবৃতে জপ কর। এই মন্ত্র জপ করতে করতে একদিন দেখবি জগদীশ্বর তোর কাছে আসছে। হরিবল হরিবল। দীননাথ বলল, গুরুদেব দীক্ষা নেয়ার পরে নাকি গুরুদেবের একবার গৃহে যেতে হয়। আমার গৃহে যাবেন না গুরুদেব? আমার গৃহে একটু চরণধুলি দেবেন না? গুরুদেব বলল, অপেক্ষা কর। আমরা অনেকে আছি এমন পাগল, দীক্ষা নেয়ার পর গুরুদেবকে যেন নিজের সম্পদ বলে দাবি করি। হ্যাঁ করুন, কিন্তু তার উপরে এমন জোর খাটাবেন না। গুরুদেবের চিত্রপট মানেই আপনার গৃহের মধ্যে সাক্ষাৎ গুরুদেব অধিষ্ঠাত্রী আছেন। হ্যাঁ, দীননাথ বললেন, গুরুদেব হ্যাঁ আমার গৃহে যাবেন না? গুরুদেব বললেন, যে মন্ত্র দিলাম এ মন্ত্র জপ করে, নাম জপ কর, দেখবি নামই না একদিন সাক্ষাৎ জগদীশ্বর আসবে। গুরুবাক্য মস্তকে ধারণ করে দীননাথ সেদিন থেকে ভগবানের প্রসাদ পায়, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, আর ওই নদীর পাড়ে বসে বসে অপেক্ষা করে, একদিন না একদিন আমার গুরুদেব আসবেই আসবে, একদিন না একদিন আমার গুরুদেব আসবেই আসবে। ওই নদীর পাড়ে বসে গুরুদেবকে ডাকে, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব
গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। এসো এসো প্রভু পতিত পাবন জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব জয় গুরুদেব। সবাই জয় গুরুদেব জয় গুরুদেব। এসো এসো প্রভু বিপদ ভঞ্জন জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরু গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। গুরুদেবের বাক্য মতো প্রতিদিন জপ করে, 16 মালা জপ করে, প্রসাদ পায়, সাধুসঙ্গ করে, আর বাকি সময় ওই নদীর দিকে তাকিয়ে জয় গুরু বলে ডাকে। এদিকে গুরুদেব শিষ্যকে কথা দিয়েছিলেন, যদি বাক্য পালন করতে পারো একদিন তোমার গৃহে আসব। কিন্তু গুরুদেব ভুলে গেল। বলে এ জগতে শ্রীগুরু আর আছেন জগৎগুরু। বলে শ্রীগুরু আর জগৎগুরু আলাদা নয়, জগৎগুরু পরমেশ্বর ভগবান। বলে শ্রীগুরু যদি ভুলে যায় জগৎগুরু মনে রাখে, আর জগৎগুরু যদি ভুলে যায় তাহলে শ্রীগুরু মনে রাখে। তাই আজ জগৎগুরু ভগবান শ্রীহরি আমার ভক্তের বিশ্বাস দেখে একখানা নৌকা নিয়ে ওই নদীর মধ্যে আসছে। বলে আজ পরীক্ষা করে দেখব দীননাথ তোমার কেমন গুরু ভক্তি। তাই জগৎগুরু নৌকা নিয়া চলিতে লাগিল। গুরু নৌকা নিয়ে চলিতে লাগিল। বদন ভরিয়া একবার হরি হরি বল। বদন ভরিয়া একবার হরি হরি বল। বদন ভরিয়া একবার গৌর হরি বল। এই বদন ভরিয়া একবার গৌর হরি বল। তাই জগৎগুরু ভগবান আমার শ্রীগুরুর রূপ ধারণ করে আজ একখানা নৌকা নিয়ে ওই দীননাথ যেখানে থাকে ওই ঘাটের কাছে আসছে। আর দীননাথ দূর থেকে দেখছে তার গুরুদেব আসছে। ওমা উনি কি ওনার গুরুদেব না ভগবান? ভগবান পরীক্ষা নিতে আসছেন যে দেখি তোমার গুরুর প্রতি কত বিশ্বাস, কত ভক্তি। তাই আজ জগৎগুরু স্বয়ং শ্রীগুরু হয়ে আজ নৌকায় করে আসছে। দীননাথ দূর থেকে দর্শন করছেন গুরুদেব আসছে, তাই আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই গুরুদেবের আগমনে আনন্দ ধরে না। গুরুদেবের আগমনে আনন্দ ধরে না। স্ত্রী মালতীকে ডাকছে, মালতী তাড়াতাড়ি বরণডালা নিয়ে আসো। আমার গুরুদেব বলেছিল যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে ঠিক তোমার ঘরে আসবো। ওই যে দেখো আমার গুরুদেব আসছে, বরণডালা নিয়ে আসো, শঙ্খ নিয়ে আসো। শঙ্খ ভাজে উলু ধ্বনি দেয় জয় ধ্বনি। ও বাজে উলুধ্বনি জয় জয় ধ্বনি। গুরুদেবের দেখো আজ আগমনী। গুরুদেবের দেখো আজ আগমনী। আজ আমার কত সৌভাগ্য, আমার গুরুদেব আসছেন। আজ গুরুদেব এসে স্বয়ং ভগবান গুরুর রূপ ধারণ করে এসেছেন। গুরুদেব রূপে এসে ঘাটে নৌকা লাগিয়েছে। নৌকা লাগিয়ে ওই মালতী বরণ করতে গিয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা পুষ্পবৃষ্টি করছে, দুটো বাচ্চা। দীননাথকে গুরুদেব নৌকায় বসায়, এখনো নৌকা থেকে নামেনি। নৌকায় বসে গুরুদেব জিজ্ঞেস করছে, এ দীননাথ এই ছেলেটা কার? ধ্যান দিন। গুরুদেব জিজ্ঞেস করছে ছেলেটা কার? একটা ছেলে একটা মেয়ে। শিষ্য বলছে গুরুদেব আপনার দাস। ও আমার দাস, তাহলে একে নৌকায় উঠিয়ে দে। সঙ্গে সঙ্গে গুরুদেবের নৌকায় উঠিয়ে দিল। বাপাশে দাঁড়িয়ে মেয়েটা। গুরুদেব জিজ্ঞেস করছে এ দীননাথ মেয়েটা কার? দীননাথ একবারও বলছে না। আমাদের কাছে জিজ্ঞেস করে বলতাম কি গুরুদেব ছেলেটা আমার, মেয়েটা আমার।
আর এ জগতে যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। দীননাথ বলছে গুরুদেব এ মেয়েটাও আপনার দাস। ও আমার দাস, তাহলে তোর কাছে থেকে কি করবে? ওকেও নৌকায় উঠিয়ে দে। যেই স্ত্রী বরণ করছে সেই মালতী। গুরুদেব জিজ্ঞেস করছে এ রমণী কার? দীননাথ বলছে গুরুদেব আপনার শ্রীচরণের দাস, আপনার সন্তান, তবে দে একেও নৌকায় উঠিয়ে দে। স্ত্রীকেও নৌকায় উঠিয়ে দিলেন, যাও গুরুদেবের নৌকায় উঠে যাও। দীননাথ এই ঘর বাড়ি এর মধ্যে যে ল্যাপ তোষক দেখতে পাচ্ছি বিষয় বাসনা, এগুলো কার? দীননাথ বলছে গুরুদেব এ ঘর বাড়ি সব কিছু আপনার। ও তাহলে এগুলো সব ভেঙে চুরে আমার নৌকায় উঠিয়ে দে। ঘর বাড়ি সম্পদ সব ভেঙে গুরুদেবের নৌকায় উঠিয়ে দিলেন। দুটো সন্তান উঠিয়ে দিলেন, স্ত্রী উঠিয়ে দিলেন, সম্পদ উঠিয়ে দিলেন। গুরুদেব বললেন তবে এবার আমি যাই। যেই গুরুদেবের চরণ পাওয়ার জন্যে দীননাথ এতদিন অপেক্ষা করলেন, গুরুদেব সব নৌকায় নিলেন, কিন্তু ওকে নিলেন না। গুরুদেব বললেন এবার আমি যাই। সব কিছু নৌকার মধ্যে উঠালেন, স্ত্রী পুত্র কন্যা বিষয় সম্পদ সব উঠালেন। উঠিয়ে গুরুদেব নৌকাটা ছেড়ে দিয়েছেন। যখন নৌকাটা যাচ্ছেন দীননাথ কাঁদছে, হাউমাউ করে উচ্চস্বরে কাঁদছে। শিষ্যের কান্না শুনে গুরুদেব নৌকাটাকে একটু সামনের দিকে আগালেন, আগিয়ে বলল এ দীননাথ কাঁদছো কেন? তোমার স্ত্রী পুত্র কন্যা বিষয় সম্পদ নিয়ে যাচ্ছি তার জন্যে কাঁদছো? দীননাথ বলে না গুরুদেব, এই স্ত্রী পুত্র কন্যা বিষয় সম্পদ এগুলো তো আমার নয়, এগুলো তো সব আপনার। আপনার জিনিস আপনি নিবেন, তাতে আমার কান্না কেন? গুরুদেব বলছে তাহলে কাঁদছো কেন? শিষ্য দীননাথ বলছে গুরুদেব আমি এত জন্ম জন্মের অপরাধী, এই মায়া নামক স্ত্রী পুত্র বিষয় বাসনা সব ওই নৌকায় ঠাই হলো, কিন্তু আমার মতো অধমের ওই গুরুদেবের নৌকায় ঠাই হলো না রে। বলি ওই নৌকায় আমার ঠাই হলো না রে। বলে আমার তো ঠাই হলো না রে। বলি আমার তো ঠাই ওই নৌকা হলো না রে। বলে সবাই উদ্ধার হয়ে গেল। বলি সবাই উদ্ধার হয়ে গেল। ওরে আমার জায়গা হলো না রে, সবাই উদ্ধার হয়ে গেল। বলি সবাই উদ্ধার হয়ে গেল। বলি আমার উদ্ধার হলো না রে। গুরুদেব যেই পুত্র কন্যা বিষয় বাসনার জন্য সারা জীবন খাটল, আজ সবাই উদ্ধার হয়ে গেল, কিন্তু আমি এখনো এই পার ঘাটায় রয়ে গেলাম। তাই আমার দুই নয়নে জল গুরুদেব, বলো আমার গতি কি বা হবে? বলো বলো আমার গতি কি বা হবে? আমার ভক্তের চরণে নাই মতি ভক্তি, আমার গতি কি বা হবে? এই ভক্তের চরণে নাই আমার মতি গতি, বলো বলো কি হইবে আমার গতি? গুরুদেব
সবাই উদ্ধার হলো, কিন্তু ওই নৌকায় আমার জায়গা হলো না। ভগবান পরীক্ষা করে দেখলেন, না না দীননাথ, তুমি সত্যি শ্রী গুরুর চরণের দাস। তাই প্রভু আমার দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, তবে আয় রে ভক্ত, বুকে আয় রে। বলি আয়ে রে ভক্ত, বুকে আয় রে। তবে আয় রে ভক্ত, বুকে আয় রে। রে ভক্ত, বুকে আয় রে। বলে এমন ভক্তের পরশ করি, আয় রে ভক্ত, বুকে আয় রে। এমন ভক্ত পরশ করি, আয় রে ভক্ত, আয় রে আয় রে। বলে এই ভক্ত আর কোথায় পাবো? এই ভক্ত আর কোথায় পাবো? বলো কাকে ধরে প্রাণ জুড়াবো? এই ভক্ত আর কোথায় পাবো? কাকে জড়া ধরে প্রাণ জোড়াবো? এই ভক্ত আর কোথায় পাবো? আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। ওই বদলে বলবো হরিব। গৌর হরি। আয় রে ভক্ত পরশ করি, মদনে বলব গৌর হরি। বলি আয়ে রে ভক্ত, একবার পরশ করি। আজ শিষ্য দীননাথ বলছে, গুরুদেব ওই নৌকায় তো সবার জায়গা হলো, আমার তো হলো না। গুরুদেব দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, তোর মতো ভক্তের জায়গা ওই নৌকায় নয় রে শিষ্য, তোর মতো ভক্তের জায়গায় আমার বুকে। তাই আজ গুরুদেব শিষ্যকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর যখনই না বুকের মাঝে জড়িয়ে ধরল, ওই দীননাথের মনে হয় যেন আমার জন্মে জন্মের চেনা। তাই জয় বদন পানে তাকিয়েছে, আজ শ্যামী সুন্দর দেখিয়াছে, সুন্দর দেখিয়াছে, শ্যামী সুন্দর দেখিয়াছে, সুন্দর দেখিয়াছে। ওই গুরুদেবের বদন পানে শ্যামী সুন্দর দেখিয়াছে, গুরুদেবের বদন পানে শ্যাম সুন্দর দেখিয়েছে। ওই গুরুদেবের বদন পানে শ্যামী সুন্দর দেখিয়াছে, গুরুদেবের বদন পানে শ্যাম সুন্দর দেখিয়াছে। বসে গুরুদেবের বদন পানে শ্যাম সুন্দর দেখিয়াছে। গুরুদেবের বদন পানে শ্যাম সুন্দর দেখিয়েছে। বলে আমি কি দেখছি? বসুন বসুন। আজ গুরুদেবের বদন পানে প্রভুর সেই দিব্য রূপ দর্শন করলেন। জয়নি তাই কেউ উঠবেন না। আদ্যকার এই স্বল্প সময়ের আমার এই আলোচনা থেকে শিক্ষা কি মা, যে গুরুদেবের বাক্যের উপরে বিশ্বাস রাখুন, সদ্গুরুর বাক্যের উপরে সদা সর্বদা বিশ্বাস রাখুন, নিষ্ঠা রাখুন। গুরু বাক্যে সদা সর্বদা বিশ্বাস নিষ্ঠা রাখলে একদিন ভগবান আসবেই আসবে। শ্রী গুরুর পূজা করতে করতে একদিন জগৎ গুরু নৌকা নিয়ে আসবে উদ্ধারের জন্যে। জয়নি তাই আমি আর আমার আলোচনার কলেবর বৃদ্ধি করব না। এবার প্রথমে আমাদের মাঝে ভগবানের এই দিব্য কথা আমার দাদা আছেন, তিনি গুছিয়ে বলতে পারবে, আমার এমন দেখলে এমনি ভয় করে। তো তিনি বলুক যা বলার। জয় নিতাই তার কাছে দেই। হ্যাঁ শেষে করি। হ্যাঁ নাও, এই বাবু তোমার মাইক নাও। বঞ্ছকল্পতরুভর্ষ কৃপা সিন্ধুভয়বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ।
নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নান্মে গৌরতিষে নমো নাম। জয় নিতাই, জয় গৌর হরি বল। সুধী ভক্ত সজ্জন মণ্ডলী, ইতিপূর্বে যিনি আপনাদের ভাগবতীয় রস আস্বাদন করালেন, আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে যিনি সমস্ত গ্রামগঞ্জে প্রতিটা মায়েদের হৃদয়ে, বাবাদের হৃদয়ে ভক্তির কুসুম প্রস্ফুটিত করাচ্ছেন, 178 শ্রীল গৌরগোবিন্দ দাস, তিনি এত সময় আপনাদের হরিকথা আস্বাদন করালেন। আমি তো হরিকথার কিছুই জানি না, তথাপি এনাদের মতো বৈষ্ণবরা আমার বাম ভাগে আমার হেমাদ্রি রায় প্রান্ত এবং আমার বাবা যে মহাপ্রভুর যে লীলাগুলাকে ছন্দে এবং সুরের ছন্দে যিনি পদ পদাবলিতে পটুতর ছিলেন, সেই বাসুদেব ঘোষ মহাশয়ের বংশোদ্ভূত পার্থসারথী ঘোষ মহাশয় পরম বৈষ্ণব, তিনি আমাদের মাঝে উপনীত হয়েছেন। তবে আমার কোনো কথা নেই, আমি প্রবচনও করব না, কথাও বলবো না, তার মধ্য দিয়ে শুধু একটু আপনাদের চরণে নিবেদন। গতকাল ভক্ত সংখ্যা যেভাবে আমাদের দিবাভাগে পাঠ ছিল, বিধায় অনেক ভক্ত আস্বাদন করতে পারেনি। তবে আজকে আমার ভাই গৌরগোবিন্দ দাসের কাছে আমার প্রার্থনা, আরও আমি হরিকথা এখান থেকে জানতাম, কিন্তু তথাপিও ভাই যখন ছেড়ে দিয়েছে, তথাপিও ভক্তদেরও একটু আস্বাদন করাতে হবে। গতকাল যারা এসেছিলেন যে আমরা আস্বাদন পাঠের পরেও আমি দেখছি 150 ভক্ত এসে প্রসাদ পেয়েছে, কিন্তু তারা পাঠ শ্রবণ করতে পারেনি। আমি এতে খুব মর্মাহত, কারণ সবে বরাতের রাত ছিল বিধায় আমি 7টার মধ্যে প্রবচন বিশ্রাম দিয়েছিলাম। তা আজকে আমার হেমাদ্রি রায় প্রান্ত বাবার বদন থেকেও দুটো কথা আস্বাদন করার ইচ্ছা পোষণ করছে অনেক ভক্ত। আর তিনি এমন একটা জায়গায়, গৌরানা ঠাকুরের দেশে, সবাই বলছে যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। আর আমি এবারে উল্টাটা বলছি, যদি অদ্বৈত না হতো গৌরকে আনিত কেমন হয়ে ধরিতে দে। যদি অদ্বৈত না হতো তাহলে গৌরকে আনার মতো কেউ ছিল না। তো এই বাংলার মাটিটা, পৃথিবীর যত মাটি আছে, আমার অনেক প্রবচনে আছে, পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারত ভূখণ্ডের মাটি। তখন এটা বাংলাদেশ ছিল না, বাংলাদেশ তো পরে হয়েছে। এই বাংলাদেশও কিন্তু ভারতের সাথে সম্পর্কিত ছিল। আর এই ভারতবর্ষের যত মাটি তার মধ্যেই পূর্ব বাংলার মাটি শ্রেষ্ঠ, যেখানে দয়ার অবতার, প্রেমের অবতার, গুণের অবতার, মানে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। সেই গৌরহরি যেখানে এসেছে, আর গৌরহরির যত পার্শ্বদ তার বেশিরভাগই এই বাংলার মাটিতে অবতীর্ণ হয়েছে। বিশেষ করে আমার সেই গৌরানা ঠাকুরের দেশে, সুনামগঞ্জ থেকে, এবং যাদের অনুপ্রেরণায় পন্তীর্থের অনেক অনেক ভক্তপ্রবর ভারত বাংলা মিলিত সারা বিশ্বের যারা গৌরীয় ভজন দ্রষ্টা ব্যক্তি এবং গৌরীয় ধারায় যারা ভজন করছে, শুধু গৌরীয় ধারায় নয়, যারা গৌর কৃষ্ণকে ভালোবাসে, তাদের প্রাণ কেন্দ্র, তাদের একটা পুণ্যতীর্থ, মিলন তীর্থ, পন্তীর্থ সেই পাশেই, এবং তাদেরই অনুপ্রেরণায় তাদের সংগঠনের দ্বারাও পরিচালিত হয়। তাই তিনিও এসেছেন, গতকাল প্রবচন করিয়েছেন। কিছু সময়ের জন্য আমি একটু বাইরে যাব, আমার বাবা প্রান্ত হরিকথা বলাবেন, এবং পার্থসারথী ঘোষমশায়ও লাস্টে 10টা মিনিট হলেও একটু হরিকথা শ্রবণ করবো। এমন দিন কি আমরা আর পাবো? হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু শিব 3জন পেয়ে গেছি। হ্যাঁ, আজকে এমন মিলন মেলা আমিও কোনো দিন ভাবতে পারিনি। তবে জানেন, আজকে আমার বড় পরম সৌভাগ্য, শুধু আমার সৌভাগ্য নয়, আজকে আমার সুমূর্তি গ্রামবাসীর পরম সৌভাগ্য, যাদের অনেককে আমি নিমন্ত্রণ করতে পারিনি, তথাপিও তারা কৃপা করে চরণধুলি দেবার এসেছে। তা আপনারা যে এসেছেন, আমার বিনীত প্রার্থনা
পাঠ আস্বাদন করবেন, এটা পরমাত্মার খাদ্য। জীবদেহের কিছু দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তথাপি একটু প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, এটা আপনাদের চরণে আমার বিনীত প্রার্থনা। এখানে ভক্তদের দ্বারাই সমস্ত কিছু, আপনারা কৃপা করে আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আর এইবার আমার বাবা আমার এইখানে এসে আমার বাবা বসে কিছু হরিকথা আস্বাদন করাবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। যাক, সেটা